আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আবার একটা দারুণ ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে দই চিকেন। এই দই চিকেনটা কিন্তু আমি একেবারে নিজের মন থেকে বানিয়েছি আর তোমাদের সঙ্গে এই কারণে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে এখানে আমি 5টা চিকেন নিয়েছি, একটু বড় সাইজে। আলাদাভাবে চিকেনগুলো আমাদের মশলা দিয়ে রান্না হয়েছিল, আর আমি দই চিকেন বানানোর জন্য আলাদাভাবে 5টা চিকেন এখানে রেখে দিয়েছি একটু বড় সাইজের। চিকেনগুলোকে লবণ ও গোলমরিচ মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখিয়ে দিচ্ছি। এখানে আমি খুব ভালো করে লবণ ও গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আধা ঘন্টা আমি রেস্টে রাখবো। অবশ্যই কিন্তু এখানে লবণ গোলমরিচ ব্যবহার করার পরে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। আর এই দই চিকেনটা তোমরা কিন্তু অবশ্যই নিজেদের বন্ধুদের বা ফ্যামিলি মেম্বারসদের শেয়ার করবে, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। এরপরে আমি এখানে কড়াইতে ভালো করে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গাওয়া ঘি। ঘিটা গরম হলে পরে আমি চিকেনগুলোকে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে চিকেনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। একটু বেশি সময় ধরে চিকেনটাকে ভাজতে হবে। এখানে কিন্তু চিকেনটা ভাজার সময় 50% কুক হয়ে যাবে। তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এই কড়াইতে আমি একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি ও লবঙ্গ। এই সব কিছু দেওয়ার পরে আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি আদা আর রসুন, আর এখানে দিয়ে দেবো একটু চালমগজ আর কয়েকটা কাজু বাদাম। এই সব কিছু একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে আসার পরে একটা মিক্সিং জারের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট আমার এখানে বানানো হয়ে গেছে। আমি এই কড়াইতে একেবারে রান্নাটা শুরু করে দিচ্ছি। তোমরা চাইলে আলাদা কোনো কড়াই ব্যবহার করতে পারো। এখানে সাদা তেলের মধ্যে আমি প্রথমে একটু ফোড়ন দিয়ে দিয়েছি। গরম মশলা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। হালকা একটু পানি এখানে ব্যবহার করছি। এটা এখানে কিন্তু তোমরা যদি চাও পানিটা একটু গরম পানিও দিতে পারো। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি, কারণ আগে থেকে চিকেনটা ভেজে রেখেছিলাম, সেই জন্য কিন্তু চিকেনটা সেদ্ধ হওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি 100 গ্রামের মতো টক দই। টক দইটা দেওয়ার সময় তোমরা সবাই জানো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। টক দইটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে কালারের জন্য আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা আমি এখানে শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। আর যারা ঝাল খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু ঝালটা নিজেদের ইচ্ছে মতো দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে এখানে আমি হলুদ ব্যবহার করছি না। এই দই চিকেনটা কিন্তু কালারটা এরকমই হবে, একটু সাদা ঘিয়ে কালার। এই কালারটাই কিন্তু বেশি সুন্দর লাগবে দেখতে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি। যারা ঝাল খেতে পছন্দ করবে এখানে কাঁচা লঙ্কা একেবারে তোমরা মিক্সারের সঙ্গে পেস্ট করে নিতে পারো। আগে থেকে আমি গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এই কারণে আমি ঝালটা এখানে বেশি ব্যবহার করলাম না। এরপর আমি দিয়ে দিচ্ছি, যখন উপর থেকে মশলার তেলটা ছাড়বে তখন কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবারে এই বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটতে দেব। পরিমাণ মতো পানি কিন্তু অবশ্যই দিতে হবে। যতটা পরিমাণে তোমরা গ্রেভিটা একটু গাঢ় পছন্দ করবে ততটা পরিমাণে কিন্তু গাঢ় করতে হবে। আর অবশ্যই কিন্তু এই গ্রেভিটা একটু গাঢ়ই হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু দই চিকেনের স্বাদটাই তোমরা পাবে না। এই ফুটন্ত অবস্থায় আমি এখানে দিয়ে দেব আবারও 1/2 চামচের মতো গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ বেশ ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এবারে আমি নামানোর পর্যায়ে উপর থেকে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা এখানে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, স্কিপ করতে পারো, বাট আমি এখানে দিয়েছি যাতে রান্নাটার মধ্যে একটু অন্য রকমের টেস্ট আছে আর মশলার তেলটা খুব ভালোভাবে দেখা যায়। আমি এখানে নামিয়ে নেওয়ার আগে একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। দই চিকেনের সঙ্গে কিন্তু কাসুরি মেথির ফ্লেভার আমার খুব বেশি ভালো লাগে। যদি তোমরা এখানে কাসুরি মেথি না দিতে চাও কারি পাতা কিংবা ধনিয়া পাতা ইউজ করতে পারো। কাসুরি মেথির ফ্লেভারটা দিলে কিন্তু বেশি ভালো হয়। চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে কিন্তু বুঝতে পারছো। মাশাআল্লাহ, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, তার থেকে বেশি টেস্ট হয়েছিল।
যতটা না দেখতে সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে এটা টেস্ট হয়েছিল। আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটাই চিকেনটা হয়ে এসেছে। আমি আবারও তোমাদের সঙ্গে ভিডিও আগের মতো শেয়ার করছি। অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার কিন্তু চিকেনটা প্রায় হয়ে এসেছে। এরপরে আমি এটাকে আলাদা একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। তোমরা যদি চাও এটাকে ভাত, রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, লুচি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারো। আমি এটাকে ভাতের সঙ্গে সার্ভ করেছি আর এটার টেস্ট কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো দই চিকেন। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। কাল চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।